বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। শুক্রবার সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24, 21 সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর স্পিরিটকে ধারণ করে 52 ও 71 দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ করবে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন। রাষ্ট্রভাষা আন্দোলনের 73 বছর পূর্ণ হলো আজ। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীর সারি দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 12টা 1 মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই, এসব নির্বাচিত সরকারের কাজ। বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন, এখন এই সংস্কারের হাত না দেওয়া ভালো। জি.এম. কাদের আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।